কিয়ামতের ময়দান এত কঠিন হবে। সন্তানকে দেখলে, বাবাকে দেখলে পালায় যাবেন, মাকে দেখলে পালায় যাবেন। ও কলিজার টুকরা বাবা, মা একটু দিলের কান লাগায় শুনেন। যার জন্য আজকে সম্পদ জমা করে রেখে যাচ্ছেন, যার জন্য সম্পদ একত্রিত করে যাচ্ছেন, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে যার জন্য মন চায় না, ওই সন্তানটা আমাকে দেখলে, আপনাকে দেখলে পালাবে। কেন পালাবে? হাসরের ময়দানে তো কঠিন। আম্মা জান আয়েশার সামনে নবীজি একদিন এইভাবে বলতেছে, আয়েশা তুমি জানো ওই দিন কারো গায়ে কোনো ধরনের জামা কাপড় থাকবে না, হাসরের মাঠে সবাই উলঙ্গ হইয়া দাঁড়াবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, আপনার স্ত্রী আয়েশারও কি শরীরে কাপড় থাকবে না? আপনার মেয়ে ফাতেমার শরীরে কি কাপড় থাকবে না? আল্লাহর নবী বলে, ও আয়েশা, আমার স্ত্রী আয়েশার গায়েও কাপড় থাকবে না, আমার মেয়ে ফাতেমার গায়েও কাপড় থাকবে না। নবীকে ডাক দিয়ে বলে, আমাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, হাসরের মাঠ এত কঠিন, সবাই ইয়া রাব্বি ইয়া রাব্বি করতে থাকবে। উপরের দিকে তাকাইয়া নিচে তাকানোর সময় হবে না, সুযোগ হবে না। নিজের কাপড় নিজের গায়ে আছে কিনা একজন মানুষ নিজেই বুঝতে পারবে না, আরেকজনের দিকে কখন তাকাবে। আয়েশা রে, এমন কঠিন হবে হাসরের মাঠ। ছোট ছেলে, ওই বরাত মাদ্রাসার ছেলেটা ডাক দিয়া বলে, বাদশাহ আপনার চেহারা থেকে এমনি ঘাম ঝরে, আবার যদি কিয়ামতের সূরা আপনাকে শোনাই আপনার কষ্ট হবে, এজন্য আমি সূরা আবাসা তেলাওয়াত করি না। বলেন তো ছেলেটা বুদ্ধিমান না বোকা? বুঝেন নাই মনে? আমার কথা বুঝে, আলোচনা বুঝে। আমি 1 ঘন্টা যে বয়ান করবো, অন্য বক্তারা 5 ঘন্টা সে বয়ান করবে, উল্টা পাল্টা কথা বলবো, কিচ্ছা কাহিনী বলবো, কোরআন হাদিস। তো বলেন ছেলেটা বুদ্ধিমান না বোকা? বাদশা খুশি, ছেলের বুদ্ধিকে আমার চেহারা দিয়ে ঘাম ধরে, এজন্য সে আমাকে সূরা আবাসা তেলাওয়াত শোনায়। আচ্ছা বাবা, তাহলে তুমি সূরা কাউসার তেলাওয়াত করো। ছেলে ডাক দিয়ে বলে, মুসাফির, আপনাকে দেখে মনে হয় নতুন এলাকার মেহমান, কোথাও আগে দেখি নাই। মেহমানের কদর করা, আপনার জন্য তো একটু শরবত দরকার, কিন্তু আমি যে এই মাদ্রাসায় লজিং থাকি, এতিমখানায় পড়ি, পাবলিকের কিছু টাকা পয়সা দিয়ে আমি খাই, আমার তো তৌফিক নেই আপনাকে শরবত খাওয়ানোর। বলে, তো সূরা কাউসারের সাথে কি সম্পর্ক? ছোট ছেলে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঘোষণা করেছেন কুরআনুল কারীমে, আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দান করেছি। আর এই কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে 1 গ্লাস কেউ পান করে, তার আর কখনোই পিপাসা লাগবে না। এজন্য চিন্তা করলাম আমি আল্লাহর কোরআনের ওই কাউসারের তেলাওয়াত শুনাইয়া আপনার কলিজার পিপাসা নিবারণ করে দে। বাদশা আরো খুশি। আরে এই ছেলে তো ঢের যারা মাদ্রাসায় পড়ে, বোঝা যায় কিছুই, এতিমখানায় পড়ে, আমাদের খায়, আমাদের পড়ে। তো বলে, বাবা তোমার উপরে আমি খুশি, তুমি তো আমাকে চিনো না, আমি বাদশা হারুন রশিদ। বলে, তাই নাকি? তাহলে তো আপনার আরো কদর। বলে, বাবা আর লাগবে না, এই নাও তোমাকে একটা পার্সোনাল কার্ড দিলাম, তোমার কিছু দরকার হলে আমার রাজ দরবারে যাইবা, যাইয়া তোমার যা দরকার আমার থেকে নিয়ে আসবে। ছেলে কার্ড পেয়ে খুশি হয়ে গেছে। মাঝে মাঝে আপনারা মাদ্রাসায় খাবার দেন না? কি বলে? যেদিন গরুর গোশত, খাসি, মুরগি আসে, ছেলেরা খুশি নাকি বেজার? বলেন খুশি নাকি বেজার? এরা যদি খুশি হয় আর একজন সাথে খুশি হন, তিনি কে আওয়াজ করে বলে, বাদশা বলে, তোমার কার্ড দিলাম, তোমার কিছু লাগলে আমার কাছে নেই। ছেলেটা কার্ড পেয়ে খুশি হয়ে গেছে, দৌড়াইয়া বাড়ি চলে গেছে। গিয়ে দেখে মা কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মা কেন কাঁদো? কি কারণে? বলে, বাদশার লোকেরা তোমার বাবাকে ধরে নিয়ে গেছে। কি বলো মা? বাদশার লোকেরা আমার বাবাকে কেন ধরলো? তোমার বাবা আসামির জন্য জেলখানায় ধরে নিয়ে গেছে। বলে, মা টেনশন করো না, বাদশার একটা কার্ড আমার কাছে আছে, আমি যাইয়া বাবাকে এখনই জেলখানা থেকে সারাইয়া নিয়ে আসবো। ছেলে দৌড়াইয়া চলে গেছে। বাদশার রাজ দরবারে গিয়ে দেখে রাত হয়ে গেছে, বাদশা ঘুমিয়ে গেছে। চিৎকার করে ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আরামে ঘুমাবেন, আর আমার ঘুম কেড়ে নিবেন এটা হয় না, আপনার কাঠ আমার লাগবে না, আমার বাবাকে দ্রুত আপনি সারার ব্যবস্থা করে দেন। বাদশাহ বলে, তোমার বাবাকে? বলে, অমুক, তোমার বাবা তো একজন অপরাধী। বাদশাহ
কে ছেলে জবাব দেয়, না না, আমার বাবা অপরাধী নয়, আমার দাদা ছিল অপরাধী, এজন্য বাবাকে দিন শিখায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই। আমার বাবা বড় চালাক, আমার বাবা বড় ভালো মানুষ, আমার বাবা বড় বুদ্ধিমান, এজন্যই তো আমাকে বরাট মাদ্রাসাতে পড়ায়। বাচ্চা আমার খুশি। আমার দাদা বোকা ছিল, তাকে আদব কায়দা শিখায় না, এজন্য তো অপরাধ। কিন্তু আমার বাবা বোকা না, এজন্য মাদ্রাসায় বুদ্ধিমান বাবারা তো মাদ্রাসায়। আজকে যত বৃদ্ধাশ্রম বলেন, যত জায়গায় বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি হয়, জবাই করে ফেলা হয়, কষ্ট দেওয়া হয়, সবগুলোতে দেখবেন কোন একটা মাদ্রাসার শিক্ষক, কোন একটা মাদ্রাসার ছাত্র নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন ওই মা বাবাগুলোর সন্তান, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ এরকম ভাবে ডিসি, ওসি, বিচারক, এরপরও বৃদ্ধাশ্রমে। আর সারা দুনিয়া খুঁজবেন, বরাট মাদ্রাসায় পড়ায় 5,000, 7,000 আর 10,000 টাকা বেতন পায়। সারা পৃথিবী খুঁজলেও একটা মা বাবা এদের বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد. قاری সাইদ জামিয়া আরবিয়া এতিমখানা কমপ্লেক্স বরাট মাদ্রাসার 20তম দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় হাজারো ব্যস্ততার মধ্যে
কোরআন ও হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছেন, বসিয়েছেন। সেজন্য মন খুলে, প্রাণ খুলে, অন্তরের অন্তরস্থল থেকে মনের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মহান মালিকের দেওয়া জবান দিয়ে মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আমার পূর্বে অত্যন্ত সুন্দর গোছালো আলোচনা করেছেন আপনাদের এই কুমিল্লার সন্তান, সারা বাংলাদেশের পরিচিত মুখ মাওলানা হাবিবুর রহমান কাফি ভাই। এরপরে বাংলাদেশের আরেক পরিচিত মুখ মুফতি সাঈদ আহমদ কলরব, উনিও আসতেছেন। তো এই মাঝখানে আমি অল্প সময় আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলোর দ্বারা প্রথমে আমার ফায়দা হবে, পাশাপাশি আমরা যারা শুনবো যদি আমলের নিয়তে আমরা বসে থাকি ইনশাআল্লাহ আশা করি আলোচনা থেকে আপনাদেরও ফায়দা হবে। তো আমরা আলোচনা শুনবো আমলের নিয়তে। কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন। আমরা কথা বলবো কোরআন থেকে। কোরআন থেকে কথা বললে খুশি হয় কে বলেন? আওয়াজ করে বলেন কে? বেজার হয় একজন, সে কে? ওটা আবার দুই গ্রুপ। মিনাল জিন্নাতি বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওটা মানুষ আছে একদল, আর একদল আছে জিন শয়তান। তো এখন অনেকটাই কোরআনের মাহফিলগুলো মানুষ শয়তান থেকে মোটামুটি মুক্ত, কিন্তু জিন শয়তান থেকে মুক্ত না। জিন শয়তান সদা সর্বদাই আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে দিবে না। কারণ আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সে আল্লাহকে বলছে সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ, আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো যে আদমের কারণে। এই আদম জাতি কোরআন শুনবে, হাদিস শুনবে, তোমার দ্বীনের মধ্যে চলবে, তোমার কৃতজ্ঞ বান্দা হবে, এটা আমি হইতে দেব না। আমি তার সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে বাধা হয়ে দাঁড়াবো, যাতে সে আপনার কৃতজ্ঞ বান্দা না হইতে পারে। তাহলে আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করে আসছে, আমাদের পিছু সে ছাড়বে না। এজন্য আমরা একটু বরাত মাদ্রাসার আশপাশ থেকে তাকে একটু বিদায় করে দিতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর সে কিভাবে বিদায় হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলছেন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান শুরু করে, ও বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায়। ওই আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, যার কারণে রাসূল বলেন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। আমাদের ছেলেরা যখন মোটর সাইকেল চালায় দেখবেন পিছন দিক থেকে ধোঁয়া বের হয়, যত স্পিড তত ধোঁয়া। তার মানে রাসূল বুঝাইলেন সে এত স্পিডে দৌড়ায়, ওই আওয়াজ সহ্য করতে না পেরে তার পিছন দিক থেকে হাওয়া বের হয়। তো এই জন্য আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে না, জোরে। ভয় আছে আপনাদের? মুসলমান তো কখনোই ভয় পায় না, মুসলমান হচ্ছে বীরের জাতি। তো একটা তাকবীর আমরা দেব যেন দূর থেকে মনে হয় এখানে মিনিমাম 1 লক্ষ মানুষের বসবাস, যে আজকের এই মাহফিলে 1 লক্ষ মানুষ আছে, এমন একটা আওয়াজ দেওয়া যাবে। অনেকে একটু ঘুম ঘুম ভাব আছে, তো ঘুমটা একটু দূর করতে চাই। দুইটার ওষুধ একসাথে হবে, শয়তানের ওষুধ তাকবীর, আর ঘুম দূর হওয়ার ওষুধ হচ্ছে আমরা তাকবীর দিয়ে 10 সেকেন্ডের জন্য দাঁড়ায় যাব। পারবো ইনশাআল্লাহ? সবাই একটু দাঁড়ানোর প্রস্তুতি নেন, তাকবীর দিতে দিতে দাঁড়াবো, গলাটা ঠিক করেন। 1 লক্ষ মানুষের আওয়াজ, এটা আপনাদের ভিতর থেকে আসতে হবে। মুসলমানরা তো 313 জন দিয়ে জয়লাভ করছে, মুসলমানরা 3000 দিয়ে মুতার প্রান্তরে 2 লক্ষের বিরুদ্ধে মুসলমান তো আমরা সেই তাদের উত্তরাধিকারী নাকি? ভেজাল আছে কোনো বলেন? তাহলে একটা তাকবীর দেওয়া যাবে? প্রস্তুত তাকবীর দেওয়ার জন্য? তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবেন যাতে ঘুম দূর হয়ে যায়। নারায়ে তাকবীর!
মাশাআল্লাহ, কষ্ট দিলাম, রাগ করছেন? তো আর সময় নষ্ট নয়, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত, 3টা আয়াত তেলাওয়াত করছি সূরা আনফাল থেকে। এই আয়াতগুলো খুব গুরুত্বপূর্ণ আয়াত। তো সময় হয়তো পুরো পাবো না পুরো আয়াতের আলোচনা শোনানোর জন্য, যতটুকু পাওয়া যায় এর ভিতর থেকে আমাকে 2টা কাজ করতে হবে। আমি চেষ্টা করব, কথা ছিল 8টায়, প্রায় 9টা বেজে গেছে। তো এরপর আমি আমার টাইম মতোই চেষ্টা করব আপনাদেরকে কথাগুলো, জরুরি কথাগুলো শোনানোর জন্য। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের কিছু গুণাবলী আলোচনা করছেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ খাঁটি মুমিনের 5টা গুণ আলোচনা করছেন। কয়টা গুণ ভাই? সবাই বলেন কয়টা গুণ? এর বিনিময়ে আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করছেন। পুরস্কার কয়টা? সাথে একটা সার্টিফিকেট দিচ্ছেন। তো আমরা পুরস্কারগুলো শুনে আলোচনায় ঢুকে যাব। আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। আল্লাহ বলেন এরা খাঁটি মুমিন। কি বলেন? চেয়ারম্যানের কাছে গেলে সার্টিফিকেট দেয় না, যেটা অরিজিনাল নাগরিক, আমাদের এলাকার ভালো ছেলে। তো আল্লাহ বলতেছেন তাকে সার্টিফিকেট দেওয়া হলো, সে খাঁটি মুমিন। আল্লাহ যদি কাউকে খাঁটি মুমিন বলে, চেয়ারম্যানের কথাতে 2 নাম্বারই থাকতে পারে, আল্লাহর কথায় 2 নাম্বারই আছে। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় 5টা গুণ অর্জন করলে, এই গুণ অর্জন করা দরকার আছে কিনা? পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার কয়টা? 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। কি বাড়াবেন ভাই? সম্মান বাড়াবেন। সম্মান চান কিনা বলেন? দুনিয়ার এমন কেউ নাই সম্মান চায় না। এই সম্মানের জন্যই এত কিছু আজকে আমাদের দেশে, যত ঝামেলা, এই পদ পদবি মর্যাদা, এগুলোর জন্য। তো আল্লাহ বলেন যে ব্যক্তির ভিতরে এই গুণগুলো থাকবে, আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দেব। 2 নাম্বার, ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার টেনশন আছে ভাই? আমরা চাই না আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। ওয়াজ মাহফিলে তো এই জন্যই আসে। 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। সম্মানজনক রিজিক। হাসান মাহমুদ 1000 কোটি টাকা ইনকাম করছে, এটাও তার রিজিক। এটা কি সম্মান না অসম্মানের ভাই? বাংলাদেশের 1 নম্বর ধনী সালমান এফ রহমান 1000 কোটি টাকা ইনকাম করছে, এটা কি সম্মান না অসম্মানের ভাই? তো আল্লাহ বলে এমন রিজিক আমি দেব না যে রিজিক অর্জন করতে যে তোমাকে জেলখানায় যেতে হবে। আমি তোমাকে এমন রিজিকের ব্যবস্থা করে দেব যে রিজিকটা হবে আসমানের মালিকের পক্ষ থেকে, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তো এই 3টা পুরস্কার পাইতে হলে গুণ কয়টা ভাই? 5টা গুণ অর্জন করতে হবে। চলেন মোটা মোটা কথাগুলো, বেশি ভিতরে যাব না, যাতে মূল কথাগুলো আপনাদেরকে শোনাইয়া আমার যে কাজ আমি যেন সেটা করতে পারি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিন, প্রকৃত মুমিন কেবল তারা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হলে, আমি আল্লাহর জিকির করা হলে, আমি আল্লাহর কথা বলা হলে, আমি আল্লাহর কোরআনের কথাগুলো বলা হলে তাদের অন্তরটা নরম হয়ে যায়। অন্তর নরম হয়ে যায় আল্লাহর কথা শুনে। ওয়াজ মাহফিলে আসার আগে ভিতরটা পাষাণের মতো ছিল, নামাজ পড়তে মন চায় না, দ্বীনের পথে আসতে মন চায় না। ওয়াজ মাহফিলে এসে আল্লাহর কোরআনের কথা শুনেছে, নবীজির হাদিসের কথা শুনেছে, আল্লাহর কথাগুলো শোনার পরে অন্তরটা ভালো হয়ে গেছে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এরপরে মনে মনে নিয়ত করে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না। এই যে মনের ভিতরে যে পরিবর্তন হয়েছে, যদি এরকম পরিবর্তন হয়, আল্লাহ বলে তার ভিতরে খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ আছে। 1 নাম্বার, আল্লাহর কথা শুনে তো অন্তর পরিবর্তন, অন্তর প্রকম্পিত হয়, অন্তরে আল্লাহর ভয়। এজন্য হক্কানি পীরেরা দেখবেন আমাদেরকে জিকিরের আমল দিয়ে থাকে। জিকির যে যত বেশি আল্লাহর জিকির করে তার অন্তর তত বেশি পবিত্র,
তার অন্তর তত বেশি নরম। জিকিরের অভ্যাস যাদের আছে দেখবেন এদের সামনে আল্লাহর নাম নিলি কান্না করে শুরু করে দেয়, চোখ দিয়ে পানি চলে আসে। বলে কেন? ওই যে আল্লাহ বলেছেন জিকিরের মাধ্যমে অন্তরে প্রকম্পন তৈরি হয়, অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। এজন্য হক্কানি পীরেরা বলে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদার কোরআনুল কারীমে অসংখ্য গণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এভাবে আল্লাহ তাআলা ডেকেছেন। আল্লাহ যখনই এই কথা বলে ডাকেন, মুফাসসিররা লিখে আল্লাহ দুইটা কথা বলবে, গভীর মনোযোগ বাড়ায়া দিবা। আল্লাহ যখনই বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনোযোগ বাড়ায়া দিবা, কারণ আল্লাহ তোমাকে তখন হয়তো কোনো একটা গুনাহ ছাড়তে বলবে, কোনো একটা কাজ করতে আল্লাহ নিষেধ করবে, নয়তো কোনো একটা কাজ করতে বলবে। এজন্য মুফাসসিররা বলে যখনই আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনোযোগ বাড়ায়া দিবা, কানগুলো পেতে দিবা, এরপরে শুনবা আল্লাহ রাব্বুল আলামিন কি বলে। আল্লাহ বলে ইমানদার বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কোন সময় করব? মালিক ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে জিকির করবা, বিকালেও জিকির করবা। ও মালিক, আমরা যদি সকাল সন্ধ্যায় তোমার জিকির করি আমাদের লাভ কি? আল্লাহ ডাক দিয়া বলে ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলে ইমানদার যে বান্দা বান্দীটা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করে তোমার লাভ কি তুমি শুনতে চাও? আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম তোমাকে মাফ করে দিব। শুধু তা নয়, ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দিব। এরপর বললাম মালিক শুধুই কি আমাদেরকে মাফ করে দিবা? আর শুধুই কি পুরস্কার দিবা? আর কিছু আমাদেরকে দিবা না আমরা যদি জিকির করি? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাকতে বলে ইমানদার বান্দা শুনো, তুমি যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করে দিব। শুধু রহমত নাজিল করব না, না, আসমানের ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করবে। আল্লাহ বলে ফলে কি হবে? লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে, অন্ধকার জগৎ থেকে বের করে। অন্ধকার জগৎ বলতে গুনাহের জগৎ, সুদের জগৎ, ঘুষের জগৎ, মিথ্যার জগৎ, মানুষের উপরে জুলুমের জগৎ, এই ধরনের বেপরদার জগৎ, যত গুনাহ আছে আমি আল্লাহ এর থেকে বের করে তোমাকে আলোর পথ, সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ আমি আল্লাহ দেখায় দিব। জিকির করলে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখায়। এজন্য রে ভাই, খাঁটি মুমিনের এক নাম্বার গুণ বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। বলতে পারেন হুজুর আমাদেরকে কিছু জিকিরের তরিকা শিখায়া দেন। আমি যদি আপনাদের এই কথাগুলো আরেকজন নবীর সাহাবী, মহিলা সাহাবীর ভাষায় নবীজিকে প্রশ্ন করি, ওগো নবীজি, আল্লাহ নবীর একজন চাচাতো বোন ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مر بي رسول الله صلى الله عليه وسلم ذات يوم। উম্মে হানি বলেন নবীজি একদিন আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি বললাম মুরনি বিআমালিন আমালুহু আনা জালিসাতুন। ওগো নবী, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমি বসে বসে করতে পারি। গো নবী, উম্মে হানি তুমি বসে বসে কেন আমল করতে যাও? বলে ইন্নী কাদ কাবিরতু ওয়া দু'আতু। ওগো নবী, আমি যে দুর্বল হয়ে গেছি, আমি চলতে পারি না, হাঁটতে পারি
পারি না, আমাকে বার্ধক্য পেয়ে বসেছে, এজন্য নবী আমি একটু সহজ আমল চাই, যে আমলটা আমি বসে বসে আদায় করতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মে হানি রে, সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, এ উম্মে হানি তুমি 100 বার সুবহানাল্লাহর জিকির করবা। উম্মে হানি বলে, নবীজি তাহলে আমার লাভ কি? আল্লাহ নবী বলে, উম্মে হানি রে, ফাইন্নাহা তাদিলু লাকি মিয়াতা রাকাবাতিন তুতিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। উম্মে হানি তুমি যদি 100 বার সুবহানাল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করে দিবে। উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ বলতে পারেন। হুজুর সুবহানাল্লাহর কেন তো দাম? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবীজি বলেন, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় দামি, বড় প্রিয়, কিন্তু জবান দিয়ে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লাটা ভারী করে দিবে। নবী বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কালিমাগুলো মিজানের পাল্লা ভারী করে দেয়, এজন্য আল্লাহ রাসূল বলে, উম্মে হানি সুবহানাল্লাহ বলে। হুজুর এসব দিয়ে তো পাওয়ার কেন? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা শুরু করতে যে শব্দ ব্যবহার করেছে, বলে এই শব্দটা অনেক দামি শব্দ, আল্লাহর পবিত্রতা গুণগান বোঝানোর জন্য এটা অনেক হাই কোয়ালিটির শব্দ। কিভাবে? বলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একদিন এভাবে যখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওই দুর্ভিক্ষের সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মানুষদেরকে ত্রাণ দিচ্ছে, ত্রাণ। একজন লোক যায় বলে, ভাই আমাকেও কিছু ত্রাণ দেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকে ত্রাণ দিলেন, বলে ভাই আরো কিছু দেন, আরো কিছু দিলেন, বলে ভাই আরো কিছু দেন। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলে, ও ভাই তোমাকে যদি আমি একাই এত দিয়ে দেই, আরো তো মানুষ আছে, এদেরকে তো দিতে হবে। ওই লোকটা ডাক দিয়ে বলেন, এই ইউসুফ তুমি যদি আমাকে চিন্তা, আমি কে, আমার পরিচয় যদি জানতা, আমি যতবার চাইতাম ততবার দিতা। বলে, কে রে ভাই, তুমি কে? বলে, আমি হচ্ছে ওই শিশু বাচ্চাটা যেদিন তোমার ব্যাপারে জুলাইখা মিথ্যা অপবাদ দিয়েছিল, আমার এই জবান দিয়ে তোমার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। পয়গম্বর ইউসুফ বলে, তারে আরো দে, দিতে থাক, দিতে থাক। আল্লাহ ডাক দিয়ে বলে, এই ইউসুফ শুধুমাত্র একবার তোমার পবিত্রতার গুণগান গাইয়া একটা সাক্ষ্য দিয়েছে, আর তুমি তাকে তো দিচ্ছ, এক সময় তোমার ধনভাণ্ডার শেষ হয়ে যাবে। তাহলে আমি আসমান জমিনের মালিক, যার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার ধনভাণ্ডার শেষ হবে না। আমার যে বান্দাটা আমি আল্লাহর পবিত্রতার গুণগান গাইবে, আমি আল্লাহ তাকে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা আমার উপরে সন্তুষ্ট হবে। এজন্য সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন, উম্মে হানি সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার নবী বলেন, ওয়াহমাদিল্লাহ কামিয়াতা তাহমিদা, এই উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়বা। উম্মে হানি ডাক দিয়া বলে, নবীজি আমার কি লাভ? আল্লাহর নবী বলে, উম্মে হানি রে 100 বার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো, নবীজি বলেন, ফাইন্নাহা তাদিলু লাকি মিয়াতা ফারাসিন। উম্মে হানি 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মাল বুঝাই করে যদি তুমি দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া দানের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ আরো বলেন, আরো বলেন। আল্লাহর নবী বলে, এ উম্মে হানি ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরা। উম্মে হানির 100 বার আল্লাহু আকবার পড়বা। জানো উম্মে হানিটার কত দাম? ফাইন্নাহা তাদিলু লাকি মিয়াতা বুদনাতিন। এ উম্মে হানি 100 উট যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, যে সওয়াব বা যে মূল্য পাওয়া যাবে, উম্মে হানি তুমি যদি 100 বার আল্লাহু আকবার জিকির করো রে উম্মে হানি, ও উম্মে হানি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 উট কুরবানির সওয়াব দান করে দিবে। আল্লাহ নবী বলে, উম্মে হানি 4 নাম্বার ওয়াহাল্লিল্লাহ মিয়াতা তাহলিলা। উম্মে হানি 100 বার লা ইলাহা
ইল্লাল্লাহর জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। উম্মে হানি রে, আসমান থেকে জমিন, এই যে ফাঁকা জায়গা, শূন্য জায়গা, এই জায়গাটা পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সব নেকি লিখে দিবে। সহজ না কঠিন ভাই? 4 মিনিট লাগবে, 4 মিনিট। 4টা তাসবিহ বললাম, 4টা। এরপরে আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম আল্লামা আহমদ শাফি রহমতুল্লাহ আলাইহি সহ আরো 2টা বৃদ্ধি করে বলেন 100 বার দুরূদ শরীফ পড়বে। নবী বলে, যারা 100 দুরূদ একবার আমার উপরে পড়লো, আল্লাহ তার জন্য 10টা মর্যাদা বাড়ায় দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে। এজন্য বুজুর্গ উলামায়ে কেরাম বলেন 100 বার দুরূদ শরীফ পড়বে। তার 5 নাম্বার 100 বার ইস্তিগফার করবে। নবীজি বলেন, বুখারী বর্ণনা সহ অনেক হাদিসের মধ্যে আছে, নবীজি 100 বারের অধিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেন। এজন্য বান্দা দিনে রাতে চলতে ফিরতে অনেক ভুল ত্রুটি হয়, দৈনিক মিনিমাম 100 বার ইস্তিগফার করবে। এই 6টা তাসবিহ যদি কোন মুমিন বান্দা সকাল সন্ধ্যায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা নরম বানিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন। 1 নাম্বার বলছি সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার দুরূদ শরীফ। অনেকে প্রশ্ন করে, হুজুর দুরূদ শরীফ কোনটা পড়বো? নামাজেরটা পারলে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু সহজ দুরূদ, এটা সবাই পারবে, অথবা এটাই বললেন। এরপর 100 বার আমরা আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করব। এই 6টা যদি আপনি তাসবিহ নিয়মিত করতে পারেন, আপনার অন্তরটা নরম হবে, আল্লাহর কথা শুনলেই চোখ দিয়ে পানি হবে। এজন্য বলে 1 নম্বর গুণ খাঁটি মুমিনের। প্রকৃত মুমিনের গুণ আল্লাহ বলেন, তার সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, তার অন্তরটা নরম হয়ে যায়। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ, তাদের সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হয়, আবার আয়াতগুলো যখন তাদের সামনে পড়া হয়, ওই বান্দার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ বলে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তার ঈমানটা আরো বাড়ায় দেই। আল্লাহর কোরআন শুনে ঈমান বাড়ে। এজন্য মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কোরআন 3 শ্রেণীর মানুষ শুনে থাকে। একটা হচ্ছে ইমানদার বান্দা, মুমিন শুনলে ঈমান বাড়ে। আর কাফের যদি কোরআন শুনে এই কোরআনের প্রতি আসক্ত হয়। কিন্তু সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে, যারা নিজেকে ইমানদার দাবি করে, তারা কোরআন শুনলে ভিতরে চুলকানি হয়। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় মুনাফিক। যাদের সময়ে আমরা কোরআনের কথাগুলো মাঠে ময়দানে বলতে পারি নাই, কোনো হিন্দু বৌদ্ধ আমাদেরকে বাধা দেয় নাই, ওই সমস্ত মুনাফিক মুসলিম নামদারি মানুষগুলো আমাদেরকে মাঠে ময়দানে কথা বলতে দেয় না। এরা কোরআন শুনলে এদের ভিতরে উল্টা প্রতিক্রিয়া তৈরি হয়, অ্যালার্জি হয়। কোরআন ভিতরে গেলে জ্বালা পোড়া। এজন্য গান বাজনা এগুলোর পিছনে সময় ব্যয় করতে রাজি, টাকা দিতে রাজি। কোরআনের কথা বললে বলে হুজুর মোল্লাদের আর কাজ নাই, এগুলো বাদ দেন হুজুর। আর আল্লাহ বলে, শুনো, আমি কোরআনকে তো দামি বানাইয়া পাঠাইছি। আজকে শুনলাম আমি বরাত মাদ্রাসা থেকে 8টা ছেলে পাগড়ি পাবে। এই যে এদের সিনার ভিতরে যে কোরআনটা ঢুকে গেছে, এই শুধু এরা দামি হয় নাই, শুধু এরা দামি হয় নাই, এদের কারণে এই মহল্লাবাসীও দামি হয়ে গেছে। এই কোরআন মানুষের ঈমান বলতে পারেন, হুজুর এই কোরআনের কিছু পরিচয় আমাদেরকে শোনান। আমি যদি এই বরাত মাদ্রাসা এই মহল্লাবাসীর পক্ষ থেকে আমি যদি এই কোরআনের পরিচয় কোরআন থেকে জানতে চাই, ও কোরআন, তোমাকে যে এরা মুখস্থ করলো, আজকে যে 8 জন ছাত্র পাগড়ি পাবে, যারা তোমাকে সিনার ভিতরে ঢুকাইয়া দিল, ও কোরআন, তুমি কি পৃথিবীর জমিনের শুরু থেকেই ছিলা কিনা? ও কোরআন, তুমি আগে কোথায় ছিলে? এদের সিনার ভিতরে আসার আগে তোমার বাড়িটা কোথায় ছিল? আল্লাহর কোরআন আমাকে জবাব দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ।
এ দুনিয়ার মানুষদেরকে শুনে দাও, এদের সিনার ভিতরে ঢুকার আগে আমি কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছিলাম। আবার বললাম মালিক এই কোরআন লৌহে মাহফুজে ছিল মানলাম, কিন্তু এই কোরআন যেটা আমাদের কাছে পাঠাইছো এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা। আমাদের যেমন সংসদ আছে, এই যে নিয়ম কানুন গুলো যে সরকার আইন পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, ও আল্লাহ তোমার কোরআনের মধ্যে এরকম কোনো পরিবর্তন হবে কিনা, এর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। না রে বান্দা না, লৌহে মাহফুজের যে কোরআন, তো এই যে এই বরাত মাদ্রাসার হাফেজ ছাত্রদের বুকের ভিতরে যেটা আমি ঢুকাই দিলাম, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করে বলে এই কোরআন 1450 বছর পূর্বের কোরআন, এই কোরআন মুখস্থ করেছে তো কি আসে যায়, এই কোরআন নিয়ে যদি আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে চায়, তুমি কি আমাদের এই চ্যালেঞ্জের জবাব গ্রহণ করবা কিনা? কোরআন ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা দুনিয়ার মানুষদেরকে শোনায় দাও, তোমার মতো করে কাফের মুশরিকরা 1450 বছর পূর্বে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিল মুহাম্মদ বানায়া বানায়া বলে। এটা মুহাম্মদের বানানো কবিতা, মুহাম্মদের উপরে কিছু নাজিল হয় নাই। ওই দিন আমি আবু জেহেল উতবা সাইবাদেরকে সামনে নিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ, পারলে একটু মোকাবেলা করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ যে কোরআনটা নাজিল করলাম, এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মতো করে একটা সূরা তোমরা আমাকে নাজিল করে দেখাও, বানায়া দেখাও। এই যে বরাত মাদ্রাসার ছাত্ররা যে কোরআনটা সিনার ভিতরে ঢুকাইছে, এরকম একটা কোরআনের আয়াত তোমরা বানায়া দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, শুনো, যদি একা না পারো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, ডাকো তোমাদের লিডারদেরকে, ডাকো ডাকো তোমাদের দেবদেবীদেরকে, ডাকো ডাকো তোমাদের নেতাদেরকে, ডাকো ডাকো তোমরা যাদের রাজনীতি করো এদেরকে ডাকো, সবাই মিলা বসে আমার কোরআনের মতো করে একটা বিধান বানাও। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, এই কোরআন আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ ডাকতে বলেন, শুনো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, আবার চ্যালেঞ্জের জবাবও দিলাম। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বানাইতে না পারো, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, এই কোরআনের মতো কোন সূরা বা বিধান কেউ বানাইতে পারবে না। এই কোরআন চ্যালেঞ্জ কেউ, এই কোরআন। আবার বললাম, মালিক লৌহে মাহফুজের কোরআন দুনিয়ার জমিনে আসলো কিভাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, শুনো, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও মালিক, এই হাফেজগুলো বুকের ভিতরে কোরআন ঢুকাইলো কেমনে? এটা তো লৌহে মাহফুজের মধ্যে ছিল, কিভাবে আসলো? আল্লাহ ডাক দিয়া বলে, আসমান জমিন যিনি বানাইছে ওই মালিক দুনিয়ার জমিনে কোরআনকে নাজিল করেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, তামাম দুনিয়ার প্রভু যিনি, ওই মালিক ওই বুকের সিনার ভিতরে কোরআন ঢুকায় দিছে। কোরআন বুকের ভিতরে আসমান জমিনের মালিক বলেছে। আবার বললাম, মালিক আরো কিছু পরিচয় জানতে চাই, যেহেতু আজকের এই মাহফিলটাই হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে, তারাই হচ্ছে আজকের এই মাহফিলের ভূমিকা, তারাই হচ্ছে আজকে মূল যারা পাগড়ি পাবে। আল্লাহ আরো কিছু কোরআনের পরিচয় জানতে চাই। এই কোরআনটা দুনিয়াতে আসার ক্ষেত্রে কোনো তারিখ আছে কিনা, কবে আসলে কোরআন? আল্লাহ ডাক দিয়া বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক মাসে, রমজানের মতো দামি মাসে আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম। ও মালিক,
এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের কোনো দাম আছে কিনা? আল্লাহর নবী বলে কেন দাম থাকবে না? ওই মাসে যে কোরআন নাজিল হয়েছে এজন্য এই মাসের দাম। কত দাম? নবী বলে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়, একটা নফল আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দান করে দেয়। কোরআনে সেই মাসের মর্যাদা। আবার বললাম মালিক রমজানে কোরআন নাজিল হয়েছে মানলাম, এই কোরআনটা কোন নির্দিষ্ট তারিখ বাড়াতে আসছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ আমি বললাম মালিক যে কোরআনটা এই বরাত মাদ্রাসার হাফেজ ছাত্রদের সিনার ভিতরে ঢুকে গেছে, ওই কোরআনটা কবে আসলো? আল্লাহ ডাক দিয়ে বলে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ এদের সিনার কোরআনের এত দাম কিভাবে হলো? বলে শুনো বান্দা, শুধু এদের সিনা না, যে রাতে আমি নাজিল করেছিলাম এই রাতের মর্যাদা কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে নাজিল করার কারণে ওই রাতের মর্যাদা আমি আল্লাহ 1000 মাসের থেকেও বেশি বাড়ায় দিছি। ওই মাসের মর্যাদা, ওই রাতের মর্যাদা 1000 মাস থেকে বেশি। কোরআন ওই রাতে নাজিল হয়েছে। কোরআন মক্কা নগরীতে নাজিল হয়েছে এজন্য মক্কার দাম। কোরআন মদিনায় নাজিল হয়েছে এজন্য মদিনার দাম। নবী বলে বাইতুল্লাহে ঢুকে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মসজিদে নববীতে ঢুকে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। বলে কেন এত মর্যাদা? ওই শহরে কোরআন নাজিল হয়েছে জন্য ওই শহরগুলোর দাম আল্লাহর কাছে। এভাবে যদি বলতে যাই, কোরআনের পরিচয় যদি জানাইতে যাই, সারা রাত পার হয়ে যাবে। আরেকটা শেষ প্রশ্ন কোরআনের কাছে পড়ে আমরা অন্যদিকে চলে যাব। ওগো নবী, আবার আল্লাহকে প্রশ্ন করলাম রব্বুল আলামিন কোরআনটা দুনিয়ায় কোন মহামানবের উপর আসলো? আল্লাহ ডাক দিয়ে বলে والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। দুনিয়ার জমিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। আবার বললাম ও কোরআন কে তোমাকে নিয়ে আসলো? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সম্মানিত এক ফেরেশতা আমাকে দুনিয়া নিয়ে আসছে। বললাম নবীর উপরে নাজিল হইছো, নবীর কোনো মূল্য আছে কিনা? বলে নবীর দাম কেন থাকবে না? আগে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আগে বলতো আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আবু তালিবের বাতিজা মুহাম্মদ, খাদিজার স্বামী মুহাম্মদ, ফাতেমার বাবা মুহাম্মদ। কিন্তু কোরআন আসার বলে আর এই ডাক চলবে না। এবার সেই নবীর পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর পরিচয়। এজন্য রে ভাই, ফেরেশতা নিয়ে আসছে, ফেরেশতার দাম। রমজান আসছে, রমজানের দাম। শবে কদর আসছে, শবে কদরের দাম। মক্কায় নাজিল হইছে মক্কার দাম, মদিনায় নাজিল হইছে মদিনার দাম, নবীর উপরে নাজিল হইছে নবীর দাম। যার সাথে কোরআনের সম্পর্ক লাগছে তার মর্যাদা কোরআন বাড়ায় দিছে। জায়গার সাথে লাগছে জায়গার দাম, রাতের সাথে লাগছে রাতের দাম, মাসের সাথে লাগছে মাসের দাম। যার সাথে কোরআনের সম্পর্ক লাগে তারই যদি দাম বেড়ে যায়। এবার হুজুর প্রশ্ন আপনার কাছে, যারা আজকে এই মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে বুকের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া পাগড়ি যারা পাবে, ও নবী ও হুজুর আমাদেরকে একটু বলেন তো ওই হুজুরদের কোনো দাম আছে কিনা? যদি রাতের দাম কোরআন বাড়াইতে পারে, শহরের দাম যদি কোরআন বাড়াইতে পারে, ফেরেশতার দাম যদি কোরআন বাড়াইতে পারে, একটু আওয়াজ করে বলা যাবে কি এদের দাম কি বাড়বে না? আওয়াজ করে বলেন দাম বাড়বে না? সব কিছুর দাম কোরআন, তাহলে এদেরও তো দাম আছে। এবার হুজুর বলেন তাহলে এদের কি দাম? এতক্ষণ কোরআন থেকে শুনলাম, এই কথাগুলো হাদিস থেকে শুনবো। আপনাদের পক্ষ থেকে আমি আবার প্রশ্ন করলাম, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ওগো নবীজি আজকে ওদের আগ্রহে ওনারা বসে আছে,
কিছু ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, কারণ হচ্ছে তারা কোরআন বুকের সিনায় ঢুকাইছে। তারা এই যে এই অনুষ্ঠানে আসলো, অগ্রবী এদের একটু পরিচয় আমরা জানতে চাই, এদের কোনো মর্যাদা আছে কিনা, মূল্য আছে কিনা। আল্লাহর নবী বলে এদেরকে শোনাও, এদের মা বাবা অবশ্যই এখানে উপস্থিত আছে, আজকে যারা পাগড়ি পাবে এদের আত্মীয় স্বজনেরা উপস্থিত আছে, আগে এদেরকে খুশি করে এদের কথাগুলো আগে শোনাও, এদের মা বাবার কথাগুলো আগে শোনাও। আল্লাহর নবী আপনি একটু বলেন, এদেরকে একটু শোনাই দিয়া যাদের সন্তানগুলো আজকে বরাত মাদ্রাসা থেকে পাগড়ি পাবে এদের কলিজা একটু ঠান্ডা করতে চাই। আল্লাহর নবী বলে শোনাও আমার জবানের কথা, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলে এই আমার গোলাম, এদেরকে শুনে দাও, আজকে যারা পাগড়ি পাবে এদের মা বাবার কি মর্যাদা কিয়ামতের ময়দানে। নবী বলে যারা কোরআন পড়লো, যারা কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় হুজুর নূরের মুকুট দিয়ে কি হবে? এই মুকুট তো আমরা বিয়ের সময়ও করছি, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ থেকে এটা বোঝা যায় না। না, নবী বলে শুনো, ওদেরকে শোনাও, দাউ আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফিকুম। বৈজ্ঞানিকরা বলে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এত দূর থেকে সূর্য সারা পৃথিবীকে আলো দেয়। আল্লাহর নবী বলেন ওই সূর্যটা আয়না, যদি তোমার একটা ঘরের ভিতরে ঢুকায় দাও, যে সূর্য সারা পৃথিবীকে আলো দেয়, ওই সূর্যটা তোমার ঘরে ঢুকলে কেমন আলো হবে? নবী বলে দাউহু আহসান, ওর থেকেও আরো বেশি ওই মা বাবার মাথার মুকুটের আলোর পাওয়ার হবে, এত দামি হবে, কিয়ামতের দিন দেখলেই বুঝবে এটা ওই না বরাত মাদ্রাসায় ছেলেটা হাফেজ হয়েছিল, এটা তার মা বাবা। আল্লাহর নবী আরো বলেন শুনো, শুধু তাই না, কোন কারণে যদি এদের মা বাবা জাহান্নামে চলে যায়, এদের কোন আত্মীয় স্বজন জাহান্নামে চলে যায়, যারা এদের পিছনে টাকা পয়সা ব্যয় করে এরা যদি কোন কারণে জাহান্নামে চলে যায়, আল্লাহর নবী গো এদের যে তুমি, আল্লাহর নবী আপনাকে আমরা আপনার থেকে আমরা জানতে চাই এদের জন্য এরা কিছু করতে পারবে কিনা। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলে যারা কোরআন পড়লো, কোরআনকে যারা মুখস্থ করলো, হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে যারা চললো, কিয়ামতের ময়দানে এদের সম্মান এত বেশি, আল্লাহ বলে এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এরপরে এদের জবানটা আল্লাহ তো দামি বানিয়ে দিবে, ওই জবান দিয়ে এমন 10 জনের জন্য সুপারিশ করবে, قد وجبت له النار, যাদের উপরে জাহান্নাম অবধারিত, এমন 10 জনকে সুপারিশ করে নবী বলে জান্নাতে নিয়ে যাবে। 10 জনের জন্য সুপারিশ, আর এই সুপারিশ অ্যাকসেপ্ট হবে। আল্লাহ রাসূল বলে ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতি, তার পরিবারের 10 জনের জন্য তার সুপারিশ কবুল করে। বাদশা হারুন রশিদ মনে করেন এই বাংলাদেশের মতো একটা দেশের বাদশা না, এরকম বাংলাদেশ 30-40টা 50টার মতো একটা দেশের বাদশা ছিলেন বাদশা হারুন রশিদ। একদিন এরকম মনে করেন, একদিন এই রাস্তা দিয়ে হাইটা যায় এই বরাত মাদ্রাসা, মনে করেন এই মাদ্রাসার পাশ দিয়ে বাদশা হারুন রশিদ হাইটা যায়, একটা ছোট ছেলে এই মাদ্রাসা থেকে মুখে কোরআন নিয়ে বের হইছে। তো বাদশা জিজ্ঞাসা করে এই ছেলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। তুমি কি পড়ো, কোথায় পড়ো? বলে আমি বরাত মাদ্রাসায় পড়ি। কি পড়ো? আমার উস্তাদরা আমাকে কোরআন শিখায়, আমার উস্তাদরা আমাকে কোরআনের নিয়ম কানুন শিখায়। ও বাবা তুমি কি কোরআন মুখস্থ শুরু করেছো? বলে হ্যাঁ আমি কোরআন মুখস্থ শুরু করেছি। তুমি কোন সূরা পারো? বলে হ্যাঁ আমি ছোট ছোট সূরাগুলো আগে মুখস্থ করতেছি। ডাক দিয়ে বলতেছে আমাকে কি একটু একটা সূরার তেলাওয়াত শোনাইতে পারবা? বলে হ্যাঁ আপনাকে আমি সূরা আবাসার তেলাওয়াত শোনাবো। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে তাহলে আমাকে একটু সূরা আবাসার তেলাওয়াত শোনাও তো দেখি। ছোট ছেলে কিছুক্ষণ তাকাইয়া চিন্তা করে সূরা আবাসার তেলাওয়াত না করে সে আবার সূরা কাউসার তেলাওয়াত করতেছে। বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলে কিরে তুমি না বরাত মাদ্রাসায় পড়ো, তুমি না বললা আমাকে সূরা আবাসার
কাউসার তেলাওয়াত শোনাইবা। ওই তুমি তো সূরা কাউসার তেলাওয়াত করতেছো, কারণটা কি? কারণটা কি? ছোট্ট ছেলে জবাব দেয়, এই মুসাফির বাদশা কিছু চিনে না। বলে শোনো, আমার তো ইচ্ছা ছিল আমি তোমাকে সূরা আবাসাটাই শোনাবো, কিন্তু তোমার চেহারার দিকে তাকিয়ে দেখি তোমার চেহারা থেকে ঘাম ঝরতেছে, ঘাম। তো বলে ঘামের সাথে সূরা আবাসার তেলাওয়াতের কি সম্পর্ক? বলে ঘামের সাথে সূরা আবাসার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বলে তোমার শরীর থেকে গরমের কারণে ঘাম ঝরতেছে, আর সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করেছে। কিয়ামতের মাঠ কেমন হবে আপনি জানেন? সূর্য মাথার উপরে থাকবে, সবাই পানি পানি বলে চিৎকার করবে। দুনিয়ার বাদশাদের টাকার বান্ডিল ওই দিন চলবে না, ওই দিন কোন নেতার নেতাগিরি চলবে না, ওই দিন কোন সুপারিশ চলবে না, ওই দিন সূর্য মাথার উপরে, মানুষগুলো পা নাড়াইতে পারবে না। আল্লাহ সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সন্তান সন্তানকে দেখলেন, বাবাকে দেখলে পালায় যাবেন, মাকে দেখলে পালায় যাবেন। ও কলিজার টুকরা বাবা, মা একটু দিলের কান লাগায় শুনেন, যার জন্য আজকে সম্পদ জমা করে রেখে যাচ্ছেন, যার জন্য সম্পদ একত্রিত করে যাচ্ছেন, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে যার জন্য মন চায় না, এই সন্তানটা আমাকে দেখলে আপনাকে দেখলে পালাবে। কেন পালাবে? হাসরের ময়দানে তো কঠিন। আম্মা জান আয়েশার সামনে নবীজি একদিন এইভাবে বলতেছে, আয়েশা তুমি জানো ওই দিন কারো গায়ে কোন ধরনের জামা কাপড় থাকবে না, হাসরের মাঠে সবাই উলঙ্গ হইয়া দাঁড়াবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, আপনার স্ত্রী আয়েশারও কি শরীরে কাপড় থাকবে না? আপনার মেয়ে ফাতেমার শরীরে কি কাপড় থাকবে না? আল্লাহর নবী বলে, ও আয়েশা, আমার স্ত্রী আয়েশার গায়েও কাপড় থাকবে না, আমার মেয়ে ফাতেমার গায়েও কাপড় থাকবে না। নবীকে ডাক দিয়ে বলে, আমাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, হাসরের মাঠ এত কঠিন, সবাই ইয়া রাব্বি ইয়া রাব্বি করতে থাকবে, উপরের দিকে তাকাইয়া, নিচে তাকানোর সময় হবে না, সুযোগ হবে না। নিজের কাপড় নিজের গায়ে আছে কিনা একজন মানুষ নিজেই বুঝতে পারবে না, আরেকজনের দিকে কখন তাকাবে। আয়েশা রে, এমন কঠিন হবে হাসরের মাঠ। ছোট ছেলে, ওই বরাত মাদ্রাসার ছেলেটা ডাক দিয়া বলে, বাদশাহ আপনার চেহারা থেকে এমনি ঘাম ঝরে, আবার যদি কিয়ামতের সূরা আপনাকে শোনাই আপনার কষ্ট হবে, এজন্য আমি সূরা আবাসা তেলাওয়াত করি না। বলেন তো ছেলেটা বুদ্ধিমান না বোকা? বুঝেন নাই মনে? আমার কথা বুঝে, আলোচনা বুঝে। আমি 1 ঘন্টা যে বয়ান করবো, অন্য বক্তারা 5 ঘন্টা সে বয়ান করবে, উল্টা পাল্টা কথা বলবো, কিচ্ছা কাহিনী বলবো, কোরআন হাদিস। তো বলেন ছেলেটা বুদ্ধিমান না বোকা? বাদশা খুশি, ছেলের বুদ্ধিকে আমার চেহারা দিয়ে ভাব করে, এজন্য সে আমাকে সূরা আবাসা তেলাওয়াত শোনায়। আচ্ছা বাবা, তাহলে তুমি সূরা কাউসার তেলাওয়াত করো। ছেলে ডাক দিয়ে বলে, মুসাফির, আপনাকে দেখে মনে হয় নতুন এলাকার মেহমান, কোথাও আগে দেখি নাই। মেহমানের কদর করা, আপনার জন্য তো একটু শরবত দরকার, কিন্তু আমি যে এই মাদ্রাসায় লজিং থাকি, এতিমখানায় পড়ি, পাবলিকের কিছু টাকা পয়সা দিয়ে আমি খাই, আমার তো তৌফিক নেই আপনাকে শরবত খাওয়ানোর। বলে তো সূরা কাউসারের সাথে কি সম্পর্ক? ছোট ছেলে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঘোষণা করেছেন কুরআনুল কারীমে, আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দান করেছি, আর এই কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে 1 গ্লাস কেউ পান করে, তার আর কখনোই পিপাসা লাগবে না। এজন্য চিন্তা করলাম আমি আল্লাহর কোরআনের ওই কাউসারের তেলাওয়াত শুনাইয়া আপনার কলিজার পিপাসা নিবারণ করে দে। বাদশা আরো খুশি, আরে এই ছেলে তো ঢের যারা মাদ্রাসায় পড়ে, বোঝা যায় কিছুই, এতিমখানায় পড়ে, আমাদের খায়, আমাদের পড়ে। তো বলে, বাবা তোমার উপরে আমি খুশি, তুমি তো আমাকে চিনো না, আমি বাদশা আরো খুশি। বলে তাই নাকি? তাহলে তো আপনার আরো কদর। বলে বাবা আর লাগবে না, এই নাও তোমাকে একটা পার্সোনাল কার্ড দিলাম, তোমার কিছু দরকার হলে আমার রাজ দরবারে যাইবা, যাইয়া তোমার যা দরকার আমার থেকে নিয়ে আসবে। ছেলে কার্ড পেয়ে খুশি হয়ে গেছে। মাঝে মাঝে আপনারা মাদ্রাসায় খাবার দেন না, কি বলে? যেদিন গরুর গোশত, খাসি, মুরগি আসে, ছেলেরা খুশি নাকি বেজার?
বলেন খুশি নাকি বেজার? এরা যদি খুশি হয় আর একজন সাথে খুশি হন, তিনি কে? আওয়াজ করে বলে। বাদশা বলে তোমার কাঠ দিলাম, তোমার কিছু লাগলে আমার কাছে নেই। ছেলেটা কাঠ পেয়ে খুশি হয়ে গেছে, দৌড়াইয়া বাড়ি চলে গেছে। গিয়ে দেখে মা কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মা কেন কাঁদো? কি কারণে? বলে, বাদশার লোকেরা তোমার বাবাকে ধরে নিয়ে গেছে। কি বলো মা? বাদশার লোকেরা আমার বাবাকে কেন ধরলো? তোমার বাবা আসামির জন্য জেলখানায় ধরে নিয়ে গেছে। বলে, মা টেনশন করো না, বাদশার একটা কাঠ আমার কাছে আছে, আমি যাইয়া বাবাকে এখনই জেলখানা থেকে সারাইয়া নিয়ে আসবো। ছেলে দৌড়াইয়া চলে গেছে। বাদশার রাজ দরবারে গিয়ে দেখে রাত হয়ে গেছে, বাদশাহ ঘুমিয়ে গেছে। চিৎকার করে ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আরামে ঘুমাবেন, আর আমার ঘুম কেড়ে নিবেন এটা হয় না। আপনার কাঠ আমার লাগবে না, আমার বাবাকে দ্রুত আপনি সারার ব্যবস্থা করে দেন। বাদশাহ বলে, তোমার বাবাকে? বলে, অমুক তোমার বাবা তো একজন অপরাধী। বাদশাহ কে? ছেলে জবাব দেয়, না না, আমার বাবা অপরাধী নয়, আমার দাদা ছিল অপরাধী, এজন্য বাবাকে দিন শিখায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই। আমার বাবা বড় চালাক, আমার বাবা বড় ভালো মানুষ, আমার বাবা বড় বুদ্ধিমান, এজন্যই তো আমাকে বরাট মাদ্রাসাতে পড়ায়। বাদশা আমার খুশি। আমার দাদা বোকা ছিল, তাকে আদব কায়দা শিখায় নাই, এজন্য তো অপরাধ। কিন্তু আমার বাবা বোকা না, এজন্য মাদ্রাসা। বুদ্ধিমান বাবারা তো মাদ্রাসা। আজকে যত বৃদ্ধাশ্রম বলে, যত জায়গায় বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি হয়, জবাই করে ফেলা হয়, কষ্ট দেওয়া হয়, সবগুলোতে দেখবেন কোন একটা মাদ্রাসার শিক্ষক, কোন একটা মাদ্রাসার ছাত্র নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন ওই মা বাবাগুলোর সন্তান, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ এরকম ভাবে ডিসি, ওসি, বিচারক, এরপরও বৃদ্ধাশ্রমে। আর সারা দুনিয়া খুঁজবেন, বরাট মাদ্রাসায় পড়ায় 5,000, 7,000 আর 10,000 টাকা বেতন পায়। সারা পৃথিবী খুঁজলেও একটা মা বাবা এদের বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। যাবে বলে? তাহলে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা বলে? এত কষ্ট করে নিজের পরিশ্রমের টাকা দিয়ে পড়াশোনা করাইয়া ছেলেকে জজ বানাইলাম, ডিসি বানাইলাম, ওসি বানাইলাম, ছেলের ফ্ল্যাটে আমার জায়গা হয় নাই, ছেলে অন্য জায়গায় সেটেল, আর আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। সব থেকে বড় বোকা বাবা এরা। এরপরে 2 নাম্বার হচ্ছে, যেদিন জানাজার নামাজের লাশ, অনেক সময় ফোন দিলে বলে, হুজুর এটা করে দেন, আমার সময় নিয়ে আসতে পারবো না। আর কিছু সন্তান যদি আসেও, সে হইতে পারে জজ, এরপরে দাঁড়ায় বলে, ইমাম সাহেব একটু জানাজার নিয়মটা বলে দেন। কত বড় হতভাগা বাবা! সন্তানকে জজ বানাইলো, ওসি বানাইলো, ডিসি বানাইলো, কিন্তু জানাজার নামাজ শিখাইতে পারে নাই। সন্তান জানতে চাই করবে। আর একটা বরাট মাদ্রাসায় পড়ে একটা ছেলে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, ইমাম সাহেব লাশ সামনে নিয়ে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার লাশ, আমার মায়ের লাশ, ইমামতি আমার, আপনি সরে যান, আমি আজকে আমার মা বাবার ইমামতি করব। এরা হচ্ছে বুদ্ধিমান। ছেলে বলে, আমার বাবা বড় বুদ্ধিমান, আমাকে মাদ্রাসায় পড়ায়। বাদশাহ খুশি হয়ে গেছে। এরপরে বলে, যাও তোমার বাবাকে নিয়ে চলে যাও। এরপরে বাদশাকে একজন বলে, এত বড় অপরাধী আপনি ছেড়ে দিলেন। বাদশাহ ডাক দিয়ে বলে, এই তোমরা শুনো নাই, আল্লাহ নবী ঘোষণা করেছে, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এদের জন্য কিয়ামতের ময়দানে নবী বলছে 10 জনের জন্য সুপারিশ আল্লাহ কবুল করবে। আসমান জমিনের মালিকের বাদশা, আসমান জমিনের বাদশা যদি 10 জন অপরাধীর জন্য তাদের সুপারিশ কবুল করে, আমি দুনিয়ার একটা বাদশা কেন কোরআনওয়ালার সুপারিশ কবুল করব না? এজন্য আমি তাইছি, এজন্য কোরআন ওয়ালাদের কথা শুনতে হয়, আলেম ওলামাদের পরামর্শ নিতে হয়। আর যারাই আজকে অতীত থেকে শিক্ষা নেন, যারাই আলেমদের উপরে টর্চার চালিয়েছে, জেলখানায় বন্দী করে তাদের উপরে নির্যাতন করেছে, আজকে যারা আলেমদেরকে গুরুত্ব দেয় নাই, একসময় তাদের বন্ধুর কারণেই এ দেশ থেকে পালাতে হয়েছে, এমন ভাবে নিজের রান্না করা খাবারও খাইতে পারে নাই। এজন্য উলামায়ে কেরামকে মূল্যায়ন করবেন, আলেমদেরকে মূল্যায়ন করবেন। এই মাদ্রাসাগুলো হচ্ছে নিয়ামত, আপনাদের মহল্লার মাদ্রাসা, এটা আপনাদের জন্য নিয়ামত। আপনি মনে করেন যে আপনি এদেরকে 5 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, যে হুজুর এটা অনেক বড় ইহসান করছি। না, এই দেশে যে পরিমাণ গুনাহ হয়, যে পরিমাণ মদের আড্ডা হয়, যে পরিমাণ জিনা হয়, এরপরে দেশ টিকে আছে। এরকম বরাট
মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে যেখানে রাতের গভীরে আপনি ফজর বাদ দিয়ে ঘুমিয়ে আছেন, আর এরা ফজরের আগে উঠে তাহাজ্জুদ করে আল্লাহর কোরআন পড়তে থাকে, আল্লাহর রহমতের ঢেউ এই দেশের উপরে। এদের কারণে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, এদের কারণে আল্লাহ আমাদেরকে পড়ায়, এদের কারণে আমি সুস্থ আছি, এদের কারণে আল্লাহ তাআলা আমাকে রূপ বালাই দেন, এদের কারণে আল্লাহ আমাকে। এই কথাটা আমার থেকে বলি নাই, আল্লাহর নবী বলেন ওয়াস্তাগফিরু লাকুম মান ফিস সামাওয়াত, আসমান জমিনের প্রত্যেকটা মাখলুক এদের জন্য দোয়া করে। হাত্তাল হিতান, নবী বলে সমুদ্রের মাছটাও এদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাটাও এদের জন্য দোয়া করে। বলবেন হুজুর গর্তের পিপিলিকা মাছ কেন, এগুলো কেন এদের জন্য দোয়া করে? বলে কারণ এই গর্তের পিপিলিকা জানে নবী বলেছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, আল্লাহর জমিনে একটা মুমিন বান্দা থাকা অবস্থায় এই জমিনের উপরে কিয়ামত হবে না, কিয়ামত হবে না। আর আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ জমিনে তখনই থাকবে যখন এই মাদ্রাসাগুলো থাকবে, মাদ্রাসার হুজুররা থাকবে। তার মানে এই কিয়ামত হওয়ার জন্য মাদ্রাসাগুলো বাঁধা। এই জন্যই গর্তের পিপিলিকা চিন্তা করে আমি যদি গর্তে শান্তিতে অবস্থান করতে চাই, জমিন ঠিক থাকতে হবে। কিয়ামত হয়ে গেলে জমিন ঠিক থাকবে না, আর জমিন ঠিক থাকবে এদের কারণে। এজন্য মাদ্রাসার হুজুর ছাত্রদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে। সমুদ্রের মাছ চিন্তা করে কিয়ামত হয়ে গেলে সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্র আর ঠিক থাকবে না। এজন্য যাতে কিয়ামত না হয়, আর কিয়ামত হবে না আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকলে, আর আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকবে, আলেম ওলামা থাকলে। এজন্য সমুদ্রের মাছটা এদের জন্য দোয়া করে, আকাশের পাখিটা এদের জন্য দোয়া করে, সবাই যার যার স্বার্থের জন্য এদের জন্য দোয়া করে। আমি আপনি যদি 5 টাকা 10 টাকা এদের জন্য দেই, এটাও আমার স্বার্থের জন্য, এদের লাভ না। সবার আগে লাভ হবে আমার আপনার, সবার আগে লাভ। এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের জন্য কি ভাই? নিয়ামত, রক্ষা কবচ, রক্ষা। আপনি মনে করেন হুজুর আমি তো 10,000 টাকা কামাই করি, কিন্তু আল্লাহ তো আমাকে কোনো রোগ বালাই দেয় নাই। কিন্তু ওই 10,000 টাকা দিয়ে মাসে যে 500 টাকা মাদ্রাসায় দেন, ওই 500 টাকার কারণে আল্লাহ আপনাকে ক্যান্সার দিয়ে তারপরে প্যারালাইজড করে হসপিটালে পাঠায় নাই, ওইটাই চিকিৎসা হয়ে গেছে। এজন্য ভাই এই মাদ্রাসাগুলোকে নিয়ামত মনে করবো তো ইনশাআল্লাহ। আমি 3 নাম্বার গুণে আর যাব না, বলছিলাম 2 নাম্বার গুণ যে এই তেলাওয়াতের মাধ্যমে একজন মুমিন বান্দার কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়ে। আর এদের পরিচয় বলছিলাম আরেকটা হাদিস পরে আমরা আমাদের মূল জায়গায় চলে যাব। বলছিলাম যে এদের মা বাবার এত মর্যাদা, এদের এত পাওয়ার। বলবেন না হুজুর সব তো মা বাবাই পাইল, এরা কিছু পাবে? আল্লাহ নবী বলে ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এদেরকে বলা হবে তুমি পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো, উঠতে থাকো উঠতে থাকো। কোরআনের সর্বশেষ আয়াত যেখানে যে ইয়া তেলাওয়াত শেষ হবে জান্নাতে ওই জায়গাটাই হবে তোমার স্থান, জান্নাত ওই জায়গায় হবে। এজন্য ভাই জান্নাতীদের মর্যাদা থাকে। আর কোরআনে আয়াত কয়টা ভাই বলেন? কোরআনে আয়াত কয়টা? 6666 আয়াত নাই? এটা আমাদের আয়েশার একটা বর্ণনা। বাকি আয়াত বললে 6230-32 এরকম পাবে। তো তার মানে 6000 এর উপরে। তো জান্নাতে যদি একটা বাড়ি হয় 6000 এর উপরে, দুনিয়া 100 তালা 200 তালা 5 তালা বাড়িওয়ালার ধারে কাছে যাওয়া, তার যে পাওয়ার, যে গরম, তো 5 তালা বাড়ি লই যদি এত পাওয়ার হয়, তো জান্নাতে যারা 6000 তালা বিশিষ্ট বাড়ির মালিক হবে তাদের মর্যাদা কম না বেশি? তো এই জন্য ভাই বলছিলাম যে আল্লাহ এদের মর্যাদা অনেক বেশি দিয়েছে, আর এদের জন্য কিছু করতে পারাটা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই হচ্ছে 2 নাম্বার গুণ বললাম, কোরআনের তেলাওয়াত। এরা এত বেশি তেলাওয়াত করছে, যত তেলাওয়াত তত ঈমান বৃদ্ধি পায়। তারপরে 4 নাম্বার 5 নাম্বার থাক, 6 নাম্বার গুণে এই 3 নাম্বার 4 নাম্বার থাক, এটা সময় হবে না। আমি 5 নাম্বার গুণ নিয়ে আলোচনা করব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হবে আমি আল্লাহ তাকে যে সম্পদ দিলাম, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। 5 নাম্বার গুণ
খাঁটি মুমিনের। কোরআনের যত জায়গায় আল্লাহ ঈমান তাকওয়ার কথা বলছেন, সব জায়গায় আল্লাহ শেষে এটা দিয়ে ফিনিশিং দিচ্ছেন যে আমার দেওয়া সম্পদ থেকে তারা আমার রাস্তায় খরচ করে। কোরআনের একদম শুরু থেকে যদি আসেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। ইমানের কথা বলছেন, তো এখানে আল্লাহ বলছেন আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই মাদ্রাসাগুলো হুজুর শুরুতেই বলছেন যে চলে পাবলিকের টাকায়, কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, জাতির মাদ্রাসা। এখানে কোনো সরকারি অনুদান নাই, এখানে কোনো সরকারি ফান্ড নাই, সম্পূর্ণভাবে একটা জাতির, একটা কওমের, একটা মহল্লা অনুদানে এই মাদ্রাসাগুলো চলে। আর এই মাদ্রাসাগুলো আগেই বলছি আমার মহল্লায় কোনো আযাব গজব হয় না, এদের কারণে আমি সুস্থ আছি, এদের কারণে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, এটা এদের কারণে। এজন্য এই মাদ্রাসা আপনাদের মহল্লার জন্য বড় নিয়ামত। তো এই মাদ্রাসায় আমি আসার পরে হুজুর বললেন যে এখানে একটা বিল্ডিং কাজ ধরবেন। এই মাদ্রাসায় এখন অনেক ছাত্র তাদের জায়গা হয় না, মহল্লার মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব, জিম্মাদারি তাদের জায়গা করে দেওয়া। আর তাদের জন্য যদি আমরা একজন হাফেজ কোরআনের জন্য, একজন আলেমের জন্য যদি আমরা জায়গা করে দেই, সে হাফেজ হবে, সে আলেম হবে, তার কাছে আরো ছাত্র পড়বে, তার ছাত্ররা পড়বে, এভাবে কিয়ামত পর্যন্ত সম্পদ রেখে যাব। এই সম্পদ আমার সন্তান আমার জন্য ব্যয় করবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমি যদি একটা বিল্ডিং নির্মাণ করে দিয়ে যাই, একটু বাড়ি নির্মাণ করে দিয়ে যাই, এখানে যতজন একটা হরফ যদি কেউ পড়ে সে আরো পড়াবে, পড়তে পড়তে এভাবে তার ছাত্র বাড়তে বাড়তে কিয়ামত পর্যন্ত আমরা সদকায়ে জারিয়া চালু করে গেলাম। আমি দুনিয়া থাকবো না, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে ওই সব অটোমেটিক জমা হতে থাকবে।